ভেবেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলন করে সাকসেস হলে বৈষম্য দূর হয়ে যাবে, কিন্তু 5ই আগস্টের পরে আমাদের সাথে সেই বৈষম্য চলতেছে। আজকে শিক্ষা ডিপার্টমেন্ট সংস্কারের জন্য যাদেরকে নেওয়া হয়েছে, একজনই মাটির মানুষের সাথে চিন্তা ভাবনার সাথে সম্পর্ক রাখে না, তাদেরকে শিক্ষা সংস্কারে নেওয়া হয়েছে। আজকে সংবিধান সংস্কারের জন্য যাদেরকে নেওয়া হয়েছে, তারা এসে দেশের মানুষের নারী বুঝে না, এদেশের মানুষের সাথে চিন্তা চেতনার সাথে সম্পৃক্ত নাই, তাদেরকে সংবিধান সংস্কারের জন্য সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যতগুলি সংস্কারের জায়গা আছে প্রত্যেকটা সংস্কারের জায়গায় বিজ্ঞ আলেম নিতে হবে। এদেশের মাটি ও মানুষের সাথে যাদের সম্পৃক্ততা, তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। আজকে মানুষগুলির সম্পর্ক কাদের সাথে? ওলামাদের সাথে। লক্ষ লক্ষ মানুষ জুমার দিনে কাদের বয়ান শুনে? আলেমদের বয়ান শুনে। লক্ষ লক্ষ মানুষ কাদেরকে ইমাম মানে? আলেমদেরকে ইমাম মানে। এদেশের প্রত্যেকটা মুসলমান যার মধ্যে ইমান আছে, তার আলেমকে ইমাম মানে, অন্য কাউকে ইমান মানে না। তার আলেমকে ইমাম মানে। অথচ আলেমদেরকে বাদ দিয়ে আপনি বাংলাদেশের সংস্কার করবেন, এটা সংস্কার হবে না, বরং বৈষম্য হবে। আবার মানুষ আন্দোলন করবে, সংগ্রাম করবে। বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, যেখানে শ্রমিকদের মধ্যে বৈষম্য থাকবে না, পুরুষের মধ্যে বৈষম্য থাকবে না, মহিলাদের মধ্যে বৈষম্য থাকবে না, ঋষি কামার চামারদের মধ্যে বৈষম্য থাকবে না, ওলামায়ে কেরাম সাধারণ মানুষের মধ্যে বৈষম্য থাকবে না। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার অধিকার পাবে। কিন্তু আজকেও যদি শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, রক্ত দেয়, জীবন দেয়, তাহলে বৈষম্য দূর হয় নাই। আজকে শ্রমিক সেক্টরকে নষ্ট করার জন্য চক্রান্ত চলতেছে, গার্মেন্টস ফ্যাক্টরিকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে, আজকে মিল ইন্ডাস্ট্রিজকে বন্ধ করার চক্রান্ত চলতেছে। আজকে সব জায়গায় বৈষম্য। আমাদের বাংলাদেশে পাহাড়ি ছাত্ররা 40 বছর বয়সেও চাকরির জন্য আবেদন করতে পারবে, কিন্তু আমাদের বাংলাদেশের সাধারণ নাগরিক চাকরির জন্য মাত্র 30 বছরের পরে তারা আবেদন করতে পারবে না। আজকে মুক্তিযোদ্ধা কোঠায় 32 বছরে তারা চাকরির জন্য আবেদন করতে পারবে, আর সাধারণ ছাত্ররা 30 বছর পার হলেই তারা চাকরির আবেদন করতে পারবে না। এটা কি বৈষম্য নয়? এটা অবশ্যই বৈষম্য। আমরা চাই চাকরির আবেদনের জন্য 35 থেকে 40 বছর করা হোক। সবাই রাজি আছেন না? ইনশাআল্লাহ কে রাজি আছে? আল্লাহু আকবার, হাত তুলে। বাস আলহামদুলিল্লাহ। আমরা বৈষম্য দূর করতে চাই। আমরা চাই শ্রমিকদের বেতনের বৈষম্য দূর করা হোক। একই অফিসের মধ্যে একজন ম্যানেজার, ডাইরেক্টর, বড় অফিসারের বেতন এবং সাধারণ একজন শ্রমিকের বেতনের পার্থক্য এত বেশি যা সহ্য করার মতো না। উভয় পরিবার আছে, ওই বড় অফিসারের যে পরিবার, একজন শ্রমিক একটি একই পরিবার, তারও যে ক্ষুধা, শ্রমিকের একই ক্ষুধা, তারও যে প্রয়োজন, ওই শ্রমিকের একই প্রয়োজন। আমি এই কথা বলবো না সমান করে দেন, কিন্তু আমি এই কথা অবশ্যই বলবো, একজন শ্রমিক তার পরিবারকে নিয়ে সুন্দর স্বাচ্ছন্দ্যের জন্য জীবন যাপন করতে পারে, সেই বেতন নির্ধারণ করা হোক।